একবার। ও তাহলে তো করছেনই। দেখেন এখানে আপনার এখানে জব আছে কতগুলা? 43টা, তাই না? জি তো ভাইয়া। এখানে একটু বেসিকটা আগে বুঝবেন। মাইক্রোফোনগুলো মিউট করেন সবাই, বাকি যারা আছেন। কি সিলভা আপু, আপনার পিছনে কি এত হাউকা কেন ভাই? সরি ভাইয়া। আপনার পিছনে থেকে নয়েজ আসতেছে নাকি? জি ভাই, আমি দরজা তার আটকাই ডাটা দিছি, এন্ট্রির বলেন কাজ এখন। আসে না, সব জিমেইলের কাজ আসে। আসবে ভাই, মানে এগুলা কিছু হয়েছে কি, এগুলা কিছু কাজ করে আপনার আইডির সাকসেস রেট বাড়াইতে হবে। সাকসেস রেট বাড়ালে 4-5 দিন গেলে পরে দেখবেন যে অটোমেটিক চলে আসছে ইসের কাজ। বুঝছেন? উপরে যান, উপরে যান। কি হলো আপনি দৌড়দৌড়ি করেন না। দেখেন এখানে আমরা আপনাদের বলছি আরো উপরে যান, একটু কাজ আছে। আর উপরে যান, দেখেন এখানে আমাদের প্রথমে লেখা আছে কি জবস, এরপর লেখা আছে এইচজি জব, এরপর লেখা আছে দেখেন টাস্ক আই ফিনিশ। টাস্ক এই জবে ক্লিক করলে আপনার এখানে সবগুলো জব একবারে শো করবে। টাস্ক আই ফিনিশ হলো আপনি যেই কাজগুলো কমপ্লিট করছেন সেই কাজগুলো শো করবে যে আপনি কোন কোন কাজ সাবমিট করছেন। এবং টাস্ক আই ফিনিশ আপনি দুই ধরনের জব পাবেন, একটা হলো বেসিক টাস্ক আর একটা হায়ার টাস্ক। হায়ার গ্রুপ, বেসিক গ্রুপ। আর উপরে যখন আপনার হায়ার গ্রুপ এইচজিতে ক্লিক করবেন, এই হলো হায়ার গ্রুপ জব। ঠিক আছে? এই হায়ার গ্রুপের যে জবগুলো আছে সেটা নিচে শো করবে। এরপরে দেখেন আমাদের এখানে আরও আছে অ্যাকাউন্ট, উইথড্র, ডিপোজিট, এগুলো তো বোঝেনি নর্মালি। এখন এর নিচে আমাদের দেখেন আছে অল জব। নিচে আসেন, মাউসটা নিয়ে নিচে আসেন, দেখেন অল জব। এই জবের কিছু শ্রেণী বিভাগ আছে। এখানে তো বিভিন্ন কোয়ালিটির জব আছে, তাই না? তো এই অল জবের মধ্যে দেখেন আছে কি কি, একটা কোয়ালিফিকেশন, টেস্টিং, মোবাইল অ্যাপ্লিকেশন, সার্ভে, সাইন আপ, ক্লিক সার্চ, ট্রানজ্যাকশন, ডাটা কালেকশন, অটোমেশন, ভিডিও, মিউজিক শেয়ারিং প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া প্রমোশন, বিভিন্ন আরও বিভিন্ন ধরনের জব আছে। এগুলা কি কোয়ালিফিকেশন বলতে বোঝে কি বোঝে, বিভিন্ন কোশ্চেন থাকে, কোশ্চেনের অ্যান্সার করতে হয়। টেস্টিং মানে কি, যে কোনো একটা জিনিস আপনি টেস্ট করতে দেবে, যে ক্লিক করলে সেটা আসবে কি আসবে না। মোবাইল অ্যাপ্লিকেশনে বলবে কি যে আপনি একটা মোবাইলে একটা অ্যাপ ডাউনলোড করেন, অ্যাপটা ডাউনলোড করে আপনি কি সেখানে সাইন আপ করেন, সাইন আপ করে আমাদের একটা স্ক্রিনশট দেন। এইরকম সাইন আপে যাবেন, সাইন আপে বলবে আপনার একটা ওয়েবসাইট দিয়ে, ওয়েবসাইটে গিয়ে একটা অ্যাকাউন্ট খুলেন, অথবা একটা জিমেইল অ্যাকাউন্ট খুলতে, এরকম বলবে। বুঝতে পারছেন কি বলছি? এই ধরনের জব জি আর কি। ভাইয়া। আর ডাটা কালেকশন বলতে আমাদের যে আমরা ডাটা এন্ট্রির কাজ বলি না আপনাদের, ডাটা এন্ট্রির কাজ। এখন এখানে দেখেন আপনার জব আছে টোটাল 43টা। এখানে দেখেন এক একটা জবের পাশে লেখা আছে দেখেন পেমেন্ট, সাকসেস রেট, টিটিআর, এফটিএফ, ডান, রিমুভ। দেখেন এখানে এই পেমেন্ট বলতে আপনার কাজের জন্য আপনাকে কত টাকা পে করবে সে, এবং সাকসেস রেট বলতে, সাকসেস পার্সেন্টেজ বলতে যে এই কাজটার সাকসেস রেট কত। বুঝছেন? এই জি ভাইয়া। এরপরে দেখেন, এরপরে বলছে যে ডান। ডান বলতে দেখেন ডানে লেখা আছে, বাম পাশে লেখা আছে, যেমন প্রথম কাজটায় 100 জন, 100, আর এই পাশে লেখা আছে কত, 71। তার মানে 100 জনের ভিতরে 71 জনের কাজটা কমপ্লিট করছে। বুঝতে পারছেন? জি ভাইয়া। এখন দেখেন হ্যাঁ। এইখানে আমাদের দেখা আছে টিটিভি জিমেল ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এখানে আমাদের আছে একটা জব। এরপরে রয়েছে এইচবি ক্লিক ইন্টু 1x5 সেটস টাস্ক। এখন এখানে দেন এই জবের কোনো সাকসেস রেট নেই। আমাদের একটা জবে আমরা সাকসেস রেট ছাড়া করতে পারি, সেটা হলো সাকসেস রেট যেটা নাই সেই জবটা আপনি কমপ্লিট করতে পারবেন না, কোনো না কোনো জায়গার পরে আপনি কি আটকে যাবেন। এই জন্য ওই জবগুলো না করাই ভালো। তবে কোনগুলো করা যায় সাকসেস রেট যেগুলো নাই, দেখবেন যে দেখেন টিটিভি জিমেইল ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট আছে, দেখছেন? এটা আপনি জি করতে পারেন। ভাইয়া। এই কাজটা 50 জনের জন্য ছিল, 26 জন করছে। তো আপনি যেহেতু কমেন্টের কাজ একটু ভালো পারেন, এই কারণে আমি আপনাকে বলছি স্ক্রিন শেয়ার করতে। ঠিক আছে? ওই জি ভাইয়া। টিটিভি জিমেইল ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করেন। ফেসবুকটা কেটে দেন উপর থেকে। নিচে আসেন, দেখেন একটু কি বলছে ওরা, একটু আমি পড়ি, নিচে আসেন, দেখেন ওই যে, দেখেন ওরা ওই যে হাইড লিখছে কথাগুলো, একটু দেখেন। আপডেট, এখানে একটা ইমেল দিয়েছে, ক্যান ইউজ দ্য রিকভারি মেল, একটা ওরা তথ্য, একটা রিকভারি মেল দিয়ে দিয়েছে। আপনার এই অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য কি এই ইমেলটা ব্যবহার করতে হবে, তাই না? নিচে দেখেন আরেকটু, ওইখানে দেখেন বলছে যে 1 নম্বরে গো টু http://gmail.com, জি ভাইয়া। দেখছেন? সাইন আপ ইউজিং এনি ইউএসএ মেল নেম। বলছে কি ওরা ইউএসএ মেল নেম ব্যবহার করছে, ইউ ক্যান টেক ওয়ান ফ্রম, এখানে একটা লিঙ্ক দিছে, এইখান থেকে কি নাম নিতে বলছে। ওকে।
এরপরে বলছে ইউজ দ্য রিকভারি ইমেল, ওর একটা ইমেল দিয়েছে, এইটা ইমেল রিকভারি ইমেল হিসেবে ব্যবহার করতে হবে। ইফ নট ইউজড অর ইউজড এনি আদার ইউ উইল নট গেট পেড। বলছে যে যদি আপনি অন্য কোনো ইমেল ব্যবহার করেন সেক্ষেত্রে কি যদি এটা যদি ব্যবহার না করেন, এটা ব্যবহার না করে তো অন্য কোনো ইমেল ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনি কি পেমেন্ট পাবেন না। ইউজ এনি পাসওয়ার্ড ইউ ক্যান টেক ওয়ান ফ্রম। বলছে কি যে আপনি যে কোনো পাসওয়ার্ড ব্যবহার করতে পারেন, অথবা একটা লিঙ্ক দিতে, সেই লিঙ্ক থেকে আপনি কি যে কোনো পাসওয়ার্ড নিয়ে দিতে পারেন। ওকে, এই হলো আপনার তথ্য। এরপরে আরেকটু নিচে আসুন, এখানে দেখেন নিচে আসা যায় কিনা, না এর কিছু আসার মতো। আচ্ছা, তাহলে আপনি আগে কি করবেন, একটা জিনিস মনে রাখবেন, ওরা কিন্তু মেল নেমে গেছে, ওরা কিন্তু আপনাকে শর্ত দিচ্ছে কি মেল নেম, তাই না? জি ভাইয়া। তাহলে এখানে আপনি সর্বপ্রথম একটা নিউ ট্যাব নিয়ে আগে জিমেইলে ঢোকেন, একটা নিউ ট্যাব দেন, নিউ ট্যাব নিয়ে ই করেন, ডান একটু ওয়েট করেন, আগে না দৌড়াদৌড়ি করেন না, ওই ডান পাশে আপনার ছবিতে ক্লিক করেন, ক্লিক করে নিচে লেখেন ওই অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট লেখা আছে, অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, এখানে লেখেন আসেন ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে নিচে, ফর ফর মাইসেলফ। মাইসেলফ, হ্যাঁ ফর মাইসেলফ। ওকে, আরেকটা নিউ ট্যাব নেন, এখন আরেকটা নিউ ট্যাব নেন। ওরা যেই লিঙ্ক থেকে আপনাকে নাম নিতে বলুক, যে আপনি এই লিঙ্ক থেকে নাম নেবেন, তো ওরা আপনি বলতেছে আমাকে শেষ করতে দেন, দৌড়াদৌড়ি করেন না, দৌড়াদৌড়ি করেন না ভাই, দাঁড়ান, এত দৌড়াদৌড়ি করলে তো হবে না ভাই। ওরা যেই লিঙ্ক থেকে আপনাকে নাম নিতে বলুক, ওরা যদি বলে যে ইউজ দিস লিঙ্ক বা ইউজ এই লিঙ্ক, এই লিঙ্ক, ওই লিঙ্ক, যেখান থেকে আপনাকে নাম নিতে বলুক, আপনি এই ইমেল আপনার নামটা নেবেন ফেক নেম জেনারেটর থেকে। কোথায় থেকে নেবেন? ফেক নেম জেনারেটর। ফেক এবং নেম ওরা যে লিঙ্কটা জেনারেটর। দিবে ফেক নেম জেনারেটর লিঙ্ক দিবে। এই মাইক্রোফোন মিউট করেন রাসেল ভাই, রাসেল ভাই, ভাই। একটা কাজ করে দিয়েছে, কাজের মাঝখানে কি কাজটা শেষ না হবো তো কেউ ডাকবেন না। ভাই একজনের নেট ডিসকানেক্ট হয়েছিল গ্রাম থেকে, ও একটু দিতে যাচ্ছে আর কি, একটু অ্যাপ্রুভ করেন ভাই প্লিজ। আচ্ছা দেখেন, তাহলে এখানে আমরা বলছি কি আপনার এখানে ওরা যে ফেক নেম লিঙ্কে দিক ওই জেনারেটর। ফেক নেম জেনারেটর থেকে আমরা নিব। ওরা যেখান থেকে নাম নিতে বলুক, কোথায় থেকে নেব? এখান থেকে। কেন? যে ওরা দেখেন ওরা যে লিঙ্কটা দিচ্ছে, একটা বিটলির একটা লিঙ্ক দিচ্ছে, মেবি আপনি মাইক ওর কাছে যান, এখন একটু দেখাই। দেখেন ওরা একটা লিঙ্ক দিচ্ছে, দেন এই যে বিটলির লিঙ্ক দিয়ে, মানে লিঙ্কটারে বিটলির লিঙ্ক দিয়ে ছোট করে দিচ্ছে লিঙ্কটারে। এই লিঙ্কে যখন যাবেন, অনেকের এই লিঙ্কে ঢুকে না, বিটলির লিঙ্কে অনেকের এই নেট দিয়ে ঢুকে না, অনেকের প্রবলেম করে, বুঝতে পারছেন? জি ভাইয়া। এই কারণেই এক সুন্দর কমেন্ট দিতে বলছে, কমেন্ট করে দিছি। জি ভাইয়া। আচ্ছা আর একটা একটু দেখেন ইউটিউবের অ্যাকাউন্ট করে দিছি, ইউটিউব মানে ইউটিউব ভাই, একটু চ্যানেল পরে, খুলে একটু দিছি। পরে ভাই, এটা টাইম শেষ হয়ে যাবে আমাদের দুইটা পরে। দুইটা ভাই জিমেল খুলে আপনার দিছি, কথাগুলো তো আমরা মানে শুনতেছি। দুইটা এখন দেখেন আপনার এখানে কি করতে হবে, আপনি কি আমরা তাহলে বলছি কি যে ওরা এই লিংকে না গিয়ে আপনার সরাসরি ফেক টিপ জেনারেট থেকে, তাহলে যে নিউ ট্যাবের এখানে যান, স্যার একটা ছোট্ট একটা কথা বলবো স্যার। এটা শেষ হবে তারপরে লেখেন ফেক টিম জেনারেটর, এফ এ কে ই, এফ এ কে ই, ফেক নেম এন এ এম ই, ফেক টিম জেনারেটর। ওই দেখেন নিচে চলে আসছে ফেক টিম জেনারেটর ইউএস, ক্লিক করেন, প্রথম লিংকে ঢোকেন। সবসময় এখান থেকে ঢুকবেন, আপনি ভেরিফাই যাচ্ছে আর কি। সিমেজ কন্টেইন বোট, নৌকা, নৌকাগুলো সিলেক্ট করেন, নৌকাগুলো সিলেক্ট করেন, নেক্সট দেন। আর কই আছে নৌকা? ওই এটা কি যে, নৌকা? হ্যাঁ ওটা নৌকা, এটা কি নৌকা? হ্যাঁ হ্যাঁ। আর তো নাই। আর নাই, এটা নেক্সট কি দেন। নৌকা? না না ওইটা নৌকা নাকি, বুঝতেছি না। দেন নেক্সট দিয়ে দেন। হাই হাই। আবার বলতেছে এটা না, এটা নৌকা, এটা নৌকা, এখানে এটা, হ্যাঁ ওটাও নৌকা, এটাও মনে নদী হয়। দেখা যাইতেছে দেখেন। আর কিছু এখানে তো নাই। না না নেক্সট দেন, নেক্সট চেক চেক। এখান থেকে এই যে উপরে দেখেন জেন্ডার র্যান্ডম আছে না, ওইখান থেকে মেল দিয়ে দিন। এটা একটু লোডিং কিন্তু সময় নেবে, হ্যাঁ মেল দিয়ে দেন, মেল দিয়ে জেনারেটে ক্লিক করেন, জেনারেট। ঠিক আছে, ওকে ওয়েট করেন।
আসছে? আসতে ওই যে নামটা কপি করেন। এটা? হুম। হ্যাঁ। হ্যাঁ, কপি করেছি। কপি করছেন? জি ভাইয়া। এখন ইসে যান, ওই যে ক্রিয়েট, গুগলের ওখানে যান, যে ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছিলেন, হ্যাঁ যান, এখানে পেস্ট করেন, ফুলটা পেস্ট করেন। ওই যে ওয়াই থেকে সবটুকু আবার সিলেক্ট করে কাট করেন, কাট, লাস্ট টাইমে পেস্ট করেন। এরপরে এই নিচে আসেন, অ্যাকাউন্ট গুলো ইউজার কি নেমে আসেন। সবাইকে খুলতে হবে? এটা যার যার আসবে দেখেন, ওরা অটোমেটিক একটা জিমেল নিয়ে নিছে, দেখছেন? অটোমেটিক জি যেহেতু ভাইয়া। নিয়ে নিছে তাহলে আপনার দিতে হবে না। এখন পাসওয়ার্ড, পাসওয়ার্ড ওরা একটা নির্দেশনা দিয়ে দিছিল, দেখছেন? ওইখানে যান, মাইকোর কাছে যান, দেখেন ওই যে 4 নম্বরে নিচের দিকে আসেন, নিচের দিকে আসেন একটু এখান থেকে, ওই যে দেখেন, ওই যে এটা। ওই লেখাটা ওপেন করেন, সিলেক্ট করে ওপেন করেন এটা। হুম। গো টু দেন, গো টু দেন, রাইট বাটন ক্লিক করে গো টু দেন, গো টু। হুম। দেখছেন এই যে বিটলির লিংকে ঢুকতেছে না, এই কারণেই বলছি। এরকম জিমেল অ্যাকাউন্টের কাজ 5-7টা করবেন সবাই। দাঁড়ান, ওয়েট, আসবে ঠিক আসবে, আছে। আসবে, সমস্যা নেই, ওয়েট করেন। ওই যে দেখেন আচ্ছা হিয়ার ভাই, আর ইউজ র্যান্ডম পাসওয়ার্ড, ওরা 5টা দিছে না, যে কোনো একটা আপনি কপি করেন, যে কোনো একটা। কপি করছেন? জি ভাইয়া। যান ওই যে অ্যাকাউন্ট ক্রিয়েটর এখানে যান, হুম, পেস্ট করেন, কনফার্ম দেন, নেক্সট। ফোন নাম্বার অপশনের বলছে লাগবে না, রিকভারি মেইল ওরা একটা দিয়ে দিছে, মাইকোর কাছে যান, এই কপি যে করেন এটা। এটা, হ্যাঁ। হ্যাঁ, এখানে কি ফার্স্ট ওয়ার্ড ক্যাপিটাল লেটার তো হবে না? পাসওয়ার্ড তো ওরা দিয়ে দিছে, আর তো দরকার হইতেছে না আপনার, তাই না? যান আপনি এখন এসে যান, রিকভারি মেইলে দেন ফোন নাম্বারের পাশে অপশনাল বলছে, বুঝছেন? এই জন্য ফোন নাম্বার ভেরিফাই করতে, আর ওরা বলেও না যে ফোন ভেরিফাই করতে হবে। কম্পিউটার ক্ষেত্রে হচ্ছে ভাই, আরেকবার যদি আরেকটা অ্যাকাউন্ট খুলতে যায় তখন কিন্তু আবার ফোন নাম্বার চাচ্ছে। এই পিটা ছোট হাতে দিয়ে দেন, পিটা কেটে ছোট হাতে দিয়ে দেন। হুম। ওই ডেট অফ বার্থ 2000 সালের আগে দিবেন সবসময়, যে কোনো একটা দেন, সমস্যা নেই, ইচ্ছা মতো। জেন্ডার মেল, মেল মেল, ওকে। নেক্সট। ওরা কি ফোন ভেরিফাই করতে বলছে? ভালো বলতে দেখেন তো, মাইকোর কাছে যান। We will use your number for your account বুঝতে security পারছি, if only visible এখানে to না, এখানে others. না, মাইকোর কাছে যান, আপনি মাইকোর কাছে যান। ও আচ্ছা, করতে সরি। বলে নাই, করতে বলে নাই। ওরা কি Remove ভেরিফাই phone করতে number বলছে নাম্বার? after done verification. If not removed, your task will be rejected. ফোন নাম্বারটা বলছে যে রিমুভ ফোন নাম্বার আফটার ডান ভেরিফিকেশন, ভেরিফিকেশন ও, পরে নাম্বারটা তাহলে নাম্বার ভেরিফাই করতে বলছে আপনাকে, তাহলে যান ওইখানে। ম্যান্ডেটরি লিখছে। হ্যাঁ, তাহলে তো করতে হবে, তাই না? হুম, যান তাহলে উপরে ফোন নাম্বারটা দেন। আমারটাই দিব? হ্যাঁ দেন, সমস্যা নাই। আচ্ছা, এখানে কোড সহ দিব নাকি কোড ছাড়া দিব? আরে লেখেন তো, ওরা যখন না নিলে পরে নিবে না, শো করবে না যদি একটা না নেয়। দেন, নেক্সটে যান, সেন্ড, সেন্ডে ক্লিক করেন, আপনার ফোনে ভেরিফিকেশন কোড যাবে, কোডটা দিয়ে দেন। ভাইয়া এত নাম্বার পাবো কোথায়? ভাই 5টার বেশি খুলবে না, জিমেল অ্যাকাউন্টের কাজ 5টার বেশি কেউ করবেন না, বুঝছেন? ভেরিফাই দেন, ওকে, নিচে আসেন, ইয়েস আই এম, জি ভাই। ইয়েস আই এম, নিচে আসেন, এলাও দেখেন আছে, আই এগ্রি, এগ্রি দেন।
এবার মেইলে যাব। ভাই 5টার বেশি না না, এই অ্যাকাউন্ট ব্যান মেইলে হওয়ার যান। সম্ভাবনা আছে। ওই যে ডান পাশে যে কের পাশে দেখেন কিছু ডট চিহ্ন আছে না, এখানে ক্লিক করেন। অ্যাকাউন্ট লেখায় ক্লিক করেন, জিমেইল। অ্যাকাউন্টে যান, অ্যাকাউন্টে। আর এখানে দৌড়াদৌড়ি করেন কি আপনি, বলেন তো এত। নাম্বার ডিলিট দিতে বলছে আমার পার্সোনাল মনে হয়। ইনফরমেশনে যান, পার্সোনাল ইনফরমেশন। একেবারে নিচে আসেন, দেখেন ফোন নাম্বার আছে একেবারে নিচে, ওই যে ফোন নাম্বারের পাশে ক্লিক করেন। হ্যাঁ, ওই যে ফোন নাম্বারের পাশে তীর চিহ্নে ক্লিক করেন, ডিলেটে ক্লিক করেন, পাসওয়ার্ডটা দেন। এখানে আইডির পাসওয়ার্ড দিয়েছিলেন কি মনে আছে? কপি করা আছে না এখনো? কপি করা আছে না? হ্যাঁ, আর কিছু তো কপি করি নাই। তাই হ্যাঁ, দেন। না না নাই, এটা না, এটা না, এটা এটা না এটা পাসওয়ার্ড। তো না। ওইখানে দেন, হ্যালো। আবার কপি করেন। আচ্ছা ভাই, আমি একটা প্রশ্ন করি। জি বলেন। আচ্ছা, ডাটা এন্ট্রির একটা কাজ পাইছি, সেখানে সাল দেওয়া নাই, শুধু ডেট আর মান্থ তাহলে এনে দেওয়া দিয়ে আছে। দিবেন, এনে দিয়ে দিবেন। যেটা সাল এনে? নাই, যেটা সাল নাই সেটা প্রথম ঘরে উপরে একেবারে এনে দিবেন। এখন ডিলেটে ও দেন আবার, আচ্ছা আচ্ছা আচ্ছা। ডিলেট দেন, এখন ডিলেট হবে। ওকে, এখন আপনি মেইলের উপরে ডান পাশে কে লেখায় ক্লিক করেন। কেন নিচে দেখেন ওই যে আপনার কেনি ওয়াই আর্মস্টার্টের নিচের জিমেলটা কপি করেন। ওকে গেছেন। এখন মাইক ওয়ার্কার্সে যান, মাইক ওয়ার্কার্সে এসে দেখেন ওর অ্যাকসেপ্ট এন্ড স্টার্ট দেন, তবে নিচে অ্যাকসেপ্ট এন্ড স্টার্ট। নিচে আসেন, ওই যে প্রথম ঘরে ইমেল অ্যাড্রেসে করে ইমেল দেন। তারপরে পাসওয়ার্ড কোনটা দিয়েছেন, পাসওয়ার্ডটা কপি করে নিয়ে আসেন। ওকে, ফিনিশ দিয়ে দেন। লগ আউট করতে বলছে আফটার ক্রিয়েটিং অ্যান অ্যাকাউন্ট, লগ সমস্যা নাই, আউট লগ আউট অ্যাকাউন্ট। পরে করা যাবে না, সমস্যা নেই, ফিনিশ দেন। ওকে, এটা আপনি আবারও করতে পারবেন দুটো আছে ইয়ে নিয়ে গেলে, কিন্তু আপনার কি এত নাম্বার আছে খোলার মতো? আপাতত তো নাই ভাই, মানে সিম আছে অনেকগুলা, এখন ফোনে তো নাই, ফোনে তো লাগাইতে ওই তো, হবে তাহলে একটা বাসায় কয়েকটা। যখন করেন তখন একটা একটা করে খুলে এভাবে করেন, একটা নাম্বার দিয়ে চারটা করতে পারবেন, একবারে দুইটা, আবার কয়দিন পরে আবার দুইটা। ঠিক আছে? তো আচ্ছা ভাই, এটা কি লগ আউট দিয়ে দিব? এটা লগ আউট দিতে পারবেন। এখন লগ আউট দিতে গেলে ক্লাস শেষে দিন, লগ আউট দিতে গেলে সবগুলো লগ আউট হয়ে এখন যাবে, দিতে গেলে তো সবগুলা শেষ হয়ে যাবে। এখন হ্যাঁ, দরকার নেই। এখন এটা যে ট্যাবটা কেটে দেন, তাহলেই হবে। ওকে, এখন উপরে দেখেন আপনি জবটা করছেন, এই জবটা কোথায় আছে দেখেন, উপরে টাস্ক আই ফিনিশে ক্লিক করেন, একেবারে উপরে। নিচে দেখেন আছে হায়ার গ্রুপে ক্লিক করেন, হায়ার গ্রুপ টাস্ক। এটা হায়ার গ্রুপ টাস্ক। হ্যাঁ হ্যাঁ, জান ওখানে আছে কিনা, এই যে এটা সাবমিট করছি না কেবল আমরা। এই যে টিটিভি। ওকে, এখন জি। উপরে জবে ক্লিক করেন, জবে ক্লিক আচ্ছা ভাই, করেন। কেউ ডাটা এন্ট্রির কাজ দেখবে? আমি কিন্তু পাইলাম আচ্ছা, একটা। আপনি স্ক্রিনশটে কাটেন, ডাটা এন্ট্রি কাজ যে করতেছেন উনি স্ক্রিন শেয়ার করেন তাড়াতাড়ি। ডাটা এন্ট্রি কাজগুলো কেমন হয় একটু দেখেন, ঠিক আছে? দেখেন এই যে ডাটা এন্ট্রি কাজটা উনি স্ক্রিন শেয়ার করছে, আমরা একটু দেখাই আপনাদের। আচ্ছা, আচ্ছা দেখেন এখানে এখানে একটু বলেন, আমি বলেই দিচ্ছি। দেখেন এখানে প্রথমে দিয়েছে, প্রথম পেজে দেখেন দিয়েছে 28/9/20। ডান পাশে আগে আপনার এই উপরে প্রথম করে আগে ইয়ার সিলেক্ট করতে হবে 2020, তারপরে এখানে বসে এখানে দিচ্ছি। 28/9, তাহলে এখানে 28/9 দিবেন শুধু, আর কিছু না। 7/10 দেন, ওই লিখতে হয় না, অটোমেটিক মাউস ধরলে অটোমেটিক চলে আসে, টাইপ করতে হয় না ভাই। 9/10 দেখছেন? এবার কত? 14/10, এরপরে 16/10, 16/10, 16, 14 পরে 16 চলে আসে তো অটো ক্লিক করলে। 21। হ্যাঁ জি ওকে, ভাইয়া, চলে আসে। নিচে আসেন, এরপরে 20, এরপরে 13, যান। হ্যাঁ ঠিক আছে, 26, 11, 11, 12। লিখতে হয় না, মানে মাউস ধরলে পরে অটোমেটিক চলে আসে তো। আর এই যে ডাটা এন্ট্রি কাজের পেমেন্ট কিন্তু সাথে সাথে আপনি সাবমিট করার সাথে সাথেই দিয়ে দেয়, লেখা আচ্ছা, থাকে এখানে টিটিভি আবার ডাটা 20। এন্ট্রি। এখানে যান আবার। ভাই, হ্যাঁ, শুধুমাত্র কি ডাটা এন্ট্রিটাই সাথে সাথে দেয়? হ্যাঁ হ্যাঁ, একমাত্র ডাটা এন্ট্রি হ্যাঁ, কাজে সাবমিট করার সাথে সাথেই দিয়ে দেয়, মানে ভাই 30 ডাটা সেকেন্ড, এন্ট্রি এক মিনিট।
শুনেন, এই ডাটা এন্ট্রি করে অনেকে আছে মাইক্রোর কাছে এক মাসে $100 ইনকাম করছে, তারা ল্যাপটপ পাচ্ছে এবার। হ্যাঁ, ডাটা এন্ট্রির কাজ মূলত কোন টাইমে বেশি থাকে সব থেকে? ডাটা এন্ট্রি কাজ এমন যারা কোন করে নির্দিষ্ট সময় আছে? আপনার রাত্রে 12টার পরে পাবেন, এই রাতে এই টাইমেও কিছু কিছু পেছে, বিকালের দিকে পাবেন, বিকালে দেখা যায় আর 4টার আমি দিকে দুইটা থাকে, পাইছিলাম কেবল, কিন্তু ক্লিক দেওয়ার সাথে সাথে দেখলাম কেউ হয়তো বা আমি আমি নিয়ে নিচ্ছে। ওইরকমই। আমি অনেকগুলো পাইলাম, এখন দেখাচ্ছি দাঁড়ান। আর আমি যেদিন দুইটা ভাইয়া ক্লিক করছি কিন্তু ছিল, পাইনি। ভাইয়া আমরা যেদিন এক্সাম দিলাম না, সেদিন রাত 2:30টার পর ভালো পাইছিলাম। বা রাত্রে সেদিন 12টা 9টা একটার পরে দেখবেন যে অভাব নেই, মানে রাতের বেলা বসবেন, রাতের বেলা ডাটা এন্ট্রি ক্লিক করলে পাওয়া যায়। 2 ঘন্টা কাজ করলে আপনি দেখবেন $2 $3 হয়ে গেছে, বুঝছেন? জি ভাই। আচ্ছা ভাইয়া, আমি একটা পাইছি ডাটা এন্ট্রি, সেটা হচ্ছে ফেসবুক ক্রিয়েট অ্যাকাউন্ট করতে হবে। ওইটা ডাটা এন্ট্রি না, এটা ডাটা অ্যাকাউন্টে পাইছি তো। 11 ওটা থাকে না, সেটা ডাটা এন্ট্রি না। আর দেখেন এই যে এলো ভাই একটা ডাটা এন্ট্রি জবগুলো কি ডাটা এন্ট্রি হিসেবেই থাকে মানে? টিটিটিবি ডাটা এন্ট্রি, টিটিটিবি এক্সট্রাক্ট ডাটা এন্ট্রি, টিটিটিবি ইমেজ ডাটা এন্ট্রি, এরকম লেখা থাকে। আচ্ছা আচ্ছা। 25 খুব মানে মানে সাথে সাথে না ক্লিক করলে, ইন্টারনেট স্পিড না ফাস্ট থাকলে ইন্টারনেট স্পিড ভালো না হলে করতে পারবেন না। পাওয়া যায় না। হ্যাঁ, LBRY এইটা কি ভাই? এলবিআর কাজগুলো, LBR এলবিআর এর যে কাজগুলো আছে সবাই রিমুভ করে দিবেন, ওইগুলা করতে হবে না, আমাদের জন্য না ওইগুলা। ওই করে সাবমিট করে দিন, ওইগুলো সাবমিট রিমুভ দিবেন। করে দিলে তো আর আসবে না, তাই না ওকে, পেজে? ওই দেখেন, ওই যে ওনার দেখেন উনি কত ডাটা এন্ট্রি করছে, একটু দেখেন, ওই দেখেন, দেখছেন? ওই যে দেখেন কি কি শিরোনাম এই থাকে, মাত্র করলাম। টিটিটিবি ডাটা এন্ট্রি, উনি কিন্তু এখনই করছে। ওই দেখেন যে 1 আওয়ার এগো, 52 মিনিট এগো, 32 মিনিট এগো, 25 মিনিট এগো, দেখছেন? 4 মিনিট এগো, 15 মিনিট এগো, দেখছেন? পেমেন্ট দিয়ে দিছে। জি ভাইয়া। আচ্ছা, আপনাদের কি, আপনারা ওই যে আপনাদের যারা আছেন মাইকোর কাছে প্রোফাইল লিংক গুলো কি দিবেন? 9টার ব্যাচের সবাই প্রোফাইল লিংক গুলো কি আমাকে দিবেন? জি ভাই, ওই যে ওই সিটে বসেছি। সিটে বসেন নাই কে কে? যারা বসেন নাই কে কে এখনো? ভাই আমার দেওয়া হয় নাই। হ্যাঁ, বসানো আমার দেয়া হয়নি। এই অবস্থা নাকি আপনাদের? না ভাই, আমারটা তো মোবাইল দিয়ে খুলতে কিছু খুলে না, কিন্তু এই কিছুক্ষণ আগে ট্রাই করছি, দেখি খুলছে অ্যাকাউন্ট, ল্যাপটপে খুলছে। এক্সামটা দেওয়া বাকি আছে। শীটের লিংকটা আছে না? শীটের লিংকটা আছে না? শীটের লিংকটা আছে না? হ্যাঁ আছে, ওটা আছে ভাই। তাহলে ঢুকে করে ফেল দিয়ে দেন। আর কি কোন লিংক কোথায় দিতে সেটা তো জানেন? জি ভাই জানি। ওই যে ইউজার নেমে ক্লিক করে গিয়ে উপরে যে লিংকটা আসবে ওইটা দিয়ে দিবেন। আচ্ছা, আর কেউ দেখাবেন না? কেউ ডাটা এন্ট্রির কাজ আরো আছে কারো? ভাই যার ডাটা এন্ট্রি কিছু করে, আপনাদের ফুল ক্লাস রেকর্ড হইতেছে, প্রবলেম নাই, ভয় নাই। বৃহস্পতিবারের ক্লাসটা না আমার নেট ছিল না, করতে পারি না। ওটার ভিডিওটা আছে। বৃহস্পতিবার রেকর্ডিং করছিলাম না, ওইদিন আমার নেটে প্রবলেম ছিল তো ক্লাস করতে পারি না। শোনেন সবাই একটু ফোন এমবি কিনে রাখবেন, অনেক সময় নেটে প্রবলেম থাকে, তো এক্সট্রা 1 জিবি কিনে রাখলাম। যেমন আমি মনে করেন ওই যে 1 জিবি করে আপনার 1 মাসের মেয়াদি 15 জিবি বা 10 জিবি কিনে রাখি, কারণ আমাদের তো ক্লাস নিতে হয়, অনেক সময় নেট চলে যায়, তখন প্রবলেম। হ্যাঁ স্যার, এই যে ভাই এই সময় কিন্তু ডাটা এন্ট্রির কাজগুলো পাওয়া যাচ্ছে, আপনারা দেখতে পারেন। আবার পাইলাম আমি একটা। আপনি আচ্ছা সৈকত ভাই, আপনি কি ডাটা এন্ট্রি কাজ আসতেছে? পাইতেছি না তো, তোমার তো ভাগ্য ভালো ভাই। আচ্ছা, আমি একটা ইমেলের কাজ নিচ্ছি। আচ্ছা, রায়ান স্ক্রিন শেয়ার করো তো। হ্যাঁ আমি একটা পাইছি, দেখাই। আচ্ছা দেখান, স্ক্রিন শেয়ার করেন। স্যার বয়সটা কত দিন ইমেলের? কিসের? এই যে ভাই 1995 বা 96 এরকম দিন ইমেল আইডি। না অত না, 1990 তে 2000 সালের মধ্যে দিলেই হয়। আপু আজকে দেন। আচ্ছা দেখেন ভাই, এই যে বসে থাকলে, এই যে এত এইভাবে বসলে অ্যাকসেপ্ট করতে হবে আগে, এইভাবে বসে থাকলে পাবেন না, বুঝলেন না? অ্যাকসেপ্ট করতে হবে। চলে গেছে দেখেন, চলে যাবে। এর আগে একটা পাইছিলাম। ক্লিক করলে হবে না, হোমে ক্লিক করা যাবে না, আগে অ্যাকসেপ্ট করতে হবে। আবার এখানে গেলেন কেন? হোমে জবে ক্লিক করবেন। শুনেন একটা কথা আছে আবার, এই অতি আগ্রহে যারা ঘন ঘন শুধু ডাটা এন্ট্রিতে গুলো ক্লিক করবেন, অন্য কোনো কাজে ক্লিক করবেন না, তারা কিন্তু ব্লক খাবেন। তাও কি ব্লক কি আপনাকে প্রথমে 5 মিনিটের জন্য ব্লক করবে, তারপরে করবে কি 15 মিনিটের জন্য, এরপরে করবে 1 দিনের জন্য, তারপরে করবে 6 দিনের জন্য, তারপরে করবে 7 দিনের জন্য, বুঝছেন? না তাহলে করবোটা কি আমরা?
এই যে অন্য কাজ আছে মানে আচ্ছা ভাইয়া ওই যে ডাটা এন্ট্রির কাজগুলা এইগুলা ওদের লাভটা কি ওখানে তো লিখেই দিছে ভাই মানে এখানে ওরা ওই লেখা কি ওই লেখাগুলো ওদের বিভিন্ন দেখা যায় দিচ্ছে বিভিন্ন এনজিও থাকে না অনেক সময় ওই এনজিওর লেখাগুলো দেখা যায় যারা কর্মীরা থাকে ওরা তো ওই যে ডাক্তাররা তো মনে করেন অশিক্ষিত এটা তো বোঝেন তাদের হাতের লেখা দেখছেন না বাংলাদেশে যারা ওষুধ কোম্পানিতে চাকরি করে দেখছেন তো যে যারা ডাক্তার তারা কিন্তু পড়ালেখা না করে ডাক্তার হয় তাদের এই যে হাতের লেখা খারাপ তাই না কোন ওষুধ খাইতে কোন ওষুধ খাই মাঝে মধ্যে ভয় লাগে কি হাতের লেখা লেখে তো এখন তাদের যে হাতের লেখা যে হাতের লেখা তো ওই হাতের লেখা যদি আপনি ই করতে যান তাহলে তো বোঝেনি যে কি অবস্থা এই জন্য দেখেন আপনারা কি আমার স্ক্রিনটা দেখতে পারতেছেন আমি আপনাদের টেকনিকটা দেখাই যে আপনি কিভাবে ডাটা এন্ট্রির কাজে ক্লিক করলে আপনি কি ব্যান খাবেন না বা কি না ভাই আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না এই যে আসছে স্যার একটা কথা ছিল জি বলেন আরো কি কি ধরনের কাজ আমরা করতে পারি একটুখানি বলে দিলে বা বিশ্লেষণ করে দিলে ভালো হতো আমি ওই জন্যই আমি ঢুকলাম এখানে দেখেন আমি আজকে 1 বছর ধরে মাইকর কাছে $11 করছি তাহলে বুঝেন এই দেখেন যে আমার ডাটা এন্ট্রি আসতেছে আমি ক্লিক করলে কি আমি পাবো দেখি আমি পাই কিনা ক্লিক করলে এত সোজা না ডাটা এন্ট্রি পাইছি তো হ্যাঁ ওই চলে গেছে শিট এই দেখেন এই যে একজন করলো কি যে চলে গেল এই হোমে ক্লিক করেন হোমে ক্লিক করা যাবে না আপনি জবে ক্লিক করেন জবে ক্লিক করেন উপর নিচে দেখবেন যে ডাটা এন্ট্রি আছে কিনা এখানে দেখবেন খুঁজবেন জব রিফ্রেশ করলেও কি ব্যান খাওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ পেজ অটো আমি একটা পাইছিলাম অটো ইয়ার দেয়া নাই একটু যদি দেখ টিকটকে দেখছেন একজন কিভাবে করে এখন দেখেন এই যে এখানে রয়েছে না এই যে ডাটা কালেকশন এখানে ক্লিক করেন ভাই অ্যাকসেপ্ট করছেন না আপনি জবটা এই দেখেন এখন হ্যাঁ অ্যাকসেপ্ট করছি কিন্তু ইয়ার নাই দেয়া নাই ইয়ার না থাকলে এনে দিয়ে দিবেন ইয়ার না থাকলে ওই করে এনে দিয়ে দিবেন আচ্ছা ভাই আমি তো করতেছি দেখে সমস্যা মনে হচ্ছে আমার কি হয়েছে ভাই আপনি একটু বন্ধ করে দেন আমি দেখাইতাম করেন করেন জি ভাই এখানে কি ওকেটি লেখা ভাই এখানে আমি কি করব এটা কোনটা ভাই অক্টোবর মাস স্ক্রিন শেয়ার হয় না আপনার এখনো অক্টোবর এটা আপনি কি স্ক্রিন শেয়ার করছেন আপনি জি ভাই শেয়ার করছি আপনার স্ক্রিন আপনারা দেখতেছেন এই যে কেবল আসলো আমার এখানে না ভাই দেখা যাচ্ছে না ছোট করে একটু দেখা যাচ্ছে ওই যে ওনার ওই জায়গায় পিন করে পিন সব পিসি ক্লিক করেন বড় হয়ে যাবে না পিনে ক্লিক করেন হ্যাঁ অক্টোবর এটা অক্টোবর ভাই অক্টোবর মানে 10 অক্টোবর ভাই এটা হ্যাঁ এটা মনে হয় যে আপনার 5-10 ওটা মনে হয় যে অন্য কোনো মানে আপনার ইউকে এর বাইরে মানে ইউকে ইউএস এর বাইরে অন্য কোনো কান্ট্রি ওরা দিছে ওদের তো ওই যে মনে করেন যে পোলারাইজ ওই যে আবার তো আপনার ওই যে আর কি অন্য কোনো কান্ট্রির আর কি কি জানি বলে স্প্যানিশ হয়তো ওদের ইংলিশ এটা তাই না হ্যাঁ হ্যাঁ মানে কোন দেশের তা জানি না তবে এরকম আমি করছি আচ্ছা রাসেল ভাই যদি ইমেল খোলার ক্ষেত্রে আপনার ওই নাম্বার ছাড়াই নাম্বার অপশনাল আসে অনেক এখন হ্যাঁ নাম্বার অপশনাল আসে বুঝতে পারছি যদি আপনাকে ওরা ভেরিফাই করতে বলে সেক্ষেত্রে ভেরিফাই করে দিবেন যদি ভেরিফাই না বলে করবেন না মানে ওরা রিকোয়ারমেন্টে তো বলেই দেয় আপনি মাস্ট বি ভেরিফাইড বা ভেরিফাইড মনিটরিং ঠিক আছে হ্যাঁ মানে মাস্ট বি ভেরিফাইড থাকলে দেখা যায় লেখা থাকলে অনেক সময় করবার গেলে ওইটা অপশনাল মানে ইমেল মানে ফোন নাম্বার না দিলেও ইমেল খুলতে দেয় এবং কার্যকর অ্যাক্টিভ হয় সেক্ষেত্রে কি এটা দেওয়া যাবে হ্যাঁ হ্যাঁ করা যাবে সেটা সমস্যা নেই ওটা তো বুঝবে না যে মানে ফোন ভেরিফাইড কি ভেরিফাইড না ওরা তখন করে নেবে ওরা তো আমারটা একটু দেখবেন হ্যাঁ করেন রাসেল ভাই করেন আমি একবার জিমেইলের কাজ করছিলাম তখন হচ্ছে হায়ার গ্রুপের কাজটা ছিল আমি বারবার প্রুফ হিসেবে চাচ্ছিল পাসওয়ার্ড আর ইমেইল এই দুইটা দেওয়া সত্ত্বেও তারা প্রুফ নিচ্ছিল না তাও আমাকে বলতেছিল যে প্রুফ দেন এরকম প্রবলেম কেন হচ্ছে যদি একটু বলতেন দেখি স্ক্রিন শেয়ার করেন কোথায় ভাইয়া এটা একটু দেখুন না এটা খুলছেন আপনি এই খুলছেন ক্রিয়েট করছেন আচ্ছা এটা এই দেখেন ওনারা এই জবটা বলছে যে টেলিগ্রাম অ্যাকাউন্ট করছে আপনি টেলিগ্রামে অ্যাকাউন্ট আছে না ভাইয়া টেলিগ্রামে একটা ফোরামে জয়েন করতে বলছে এই কমপ্লিট টাস্ক করতে বলছে স্ক্রিন শেয়ার করতে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট যেহেতু নাই তাহলে তার করে লাভ নাই
টেলিগ্রামে অ্যাকাউন্ট করে আগে টেলিগ্রামে নিজের একটা অ্যাকাউন্ট করে নিন, তারপরে কাজ দেখে আসেন। হ্যাঁ, এই সেম কাজটা কি আমরা মোবাইলে করতে পারবো না এই টেলিগ্রামের এটা? হ্যাঁ করতে পারেন, কোনো সমস্যা নাই। ভাই তাহলে এখন কি করব? এটা ব্যাকে আসেন, উপরে যান, উপরে গিয়ে জবে ক্লিক করেন, আর আপনি এটা একটু জুম করেন, স্ক্রিনটা একটু জুম করেন। হ্যাঁ হয়েছে যে এত না ভাই, এত না, হ্যাঁ হয়েছে। আসেন, আপনার ক্রিয়েট অ্যাকাউন্ট আছে, জিমেইল অ্যাকাউন্ট আছে, দেখেন কি কি কাজ আপনারা করতে পারবেন আমি বলে দিই। দেখেন দেখেন এখানে যে বলছে যে LBRY চ্যানেল ফলো প্লাস স্ক্রিনশট একটা জব দিছে, দিয়ে তো ওইটা শেষ হয়ে গেছে। এরপরে বলছে ফেসবুক অ্যাড রাইট অ্যান্ড অনেস্ট ফিডব্যাক। দেখেন বলছে কি যে ফেসবুক অ্যাড লেখা, অর্থাৎ ফেসবুকের একটা অ্যাড থাকবে, সেখানে আপনি কি একটা ফিডব্যাক দিবেন, সেই ফিডব্যাকে আপনার কি হয়তো তাদের একটা স্ক্রিনশট দিয়ে দিতে হবে। এরপর বলছে ইমেইল প্লাস ফেসবুক 15 সেন্ট দিবে আপনাকে, তাকে কি একটা ইমেইল অ্যাকাউন্ট খুলে দিবেন, একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে দিবেন, বুঝছেন? এই তো এই কাজগুলো কি আপনারা পারেন না নরমালি? হ্যাঁ পারি। আর শুনেন, যাদের ডাটা এন্ট্রি শুরুতে আসতেছে তার তো ভাগ্যবান, আর যাদের আসতেছে না তারা করবেন কি, যে আপনাদের যে অন্য যে কাজগুলো আছে দুই একটা একটু করার চেষ্টা করবেন। নিচে আসেন। করছি ভাই, তাও তো আসে না। আসবে ভাই। আর রাতের বেলা 1টার পরে বসেন, 1টার পরে 2 ঘন্টা কাজ করে 3টার দিকে ঘুমান, দেখবেন যে খালি ডাটা এন্ট্রি আসবেই, তখন সবাই আসবে। ভাই যে মানে কাজগুলো আসে ওগুলো মানে আমি করতে পারবো না এরকম, বা শুনেন এখানে LBRY এর যে জবগুলো আছে এগুলো রিমুভ করে দিবেন, LBRY এর যে জবগুলো রিমুভ করে দেন। ভাই আমার একটা প্রশ্ন আছে ভাই, এই যে এইখানে এই যে হলুদ হলুদ একটা গোল গোল চিহ্ন না, এটা দিয়ে কি বোঝাচ্ছে? এগুলা কি ভাই? এটা হলো আপনার মেবি আমি যতটুকু জানি হলো আপনার বেসিক টাস্কের যে প্রশ্নগুলো আর কি, বেসিক টাস্কের জব আর কি এগুলা। ভাই সেটা হায়ার গ্রুপে হয় না, কিন্তু পরে বেসিক টাস্কে হয়েছিল। হয়তো বেসিকেও নেয়, অনেক সময় হচ্ছে কি ওরা বেসিকেও নেয় হায়ারেও নেয়, বুঝছেন? মানে হায়ারে ওইটা কি প্রবলেম করছে, আমি এখন যে হায়ার গ্রুপে কোনো কাজ করি না, বেসিক্যালি করছি। উপরে যান তো, আপনি উপরে যান, উপরে যান, হায়ার গ্রুপটা একেবারে উপরে যান, টাস্ক আই ফিনিশে ক্লিক করেন, উপরে টাস্ক আই ফিনিশ, উপরে যান, টাস্ক আই ফিনিশে ক্লিক করেন, হায়ার গ্রুপে যান তো। ওই যে আপনি একটা কাজ করছেন, এটা কেবল করছেন না? হ্যাঁ। ডিটেইলে যান তো, ওই যে জবের পাশে ডিটেইল লেখা আছে, দেখেন যেই যা সাবমিট করছেন না তার পাশে দেখেন ডিটেইল লেখা আছে। আপনি যে কি কি সাবমিট করছেন দেখেন, ওরা ওই যে নিচে দিছে, ওরা ওই যে টিটিআর টাইম দিচ্ছে যে 15 দিনের মধ্যে এটার পেমেন্ট দিবে আপনাকে, বুঝছেন? আমাকে ওইভাবে লেকচারটা করে কিন্তু 2 দিনের ভিতরেই দিয়ে দিয়েছে। ওকে ভাই আমাদের সার্টিফিকেট পাইতে গেলে কতগুলা টাস্ক করতে হবে? হায়ার টাস্কে 20টা লাগবে, হায়ার টাস্কে 20টা জব লাগবে, হায়ার টাস্কে 20টা। হ্যাঁ ভাই হায়ার টাস্ক আর এই যে আরেকটা কি টাস্ক, ওটা বেসিক টাস্ক, তাহলে এখানে কি মানে একটা কাজের উপকার ডলার দেখাইতে হবে না? 20টা টাস্ক পূরণ করলেই হবে? 20টা টাস্ক পূরণ করলেই হবে। এটা কিন্তু একটা, এটা ক্লোজ দিয়ে দেন, এটা স্ক্রিন শেয়ার করেন, কাটেন না, ক্লোজ দিয়ে দেন এটা। স্যার ইমেল অ্যাড্রেস তো আর খুলতে পারতেছি উপরে না, দেখেন কোন বেসিক নাম্বারে আর নাম্বার দিয়ে দিতেছে ভেরিফাই না। করেন, 3 সাইডে করেন নাম্বার স্যার? দিয়ে। দেখেন তো এখানে ডাটা কালেকশনে ক্লিক করেন, তারপরে ভাই ডাটা আমি কি কালেকশন, স্ক্রিন শেয়ার অফ করে দিব? ডান পাশে ডাটা কালেকশনে ক্লিক করেন। আচ্ছা যে 2 নম্বর জবটা কি দিছে দেখি তো, ক্লিক করেন তো, দেখি তো পারা যায় কিনা। এই চ্যানেল ফলো প্লাস স্ক্রিনশট দেখি তো কি দিছে। ভাই যেগুলো সাকসেস রেট নাই ওগুলো আমরা করব কেন? ও এটা করে ফেলছি সবাই, দেখি উপরে জবে যে ক্লিক করেন, জবে ক্লিক করেন, ওই যে উপরে দেখেন ডাটা কালেকশন আছে, ডাটা কালেকশনে ক্লিক করেন, ডাটা কালেকশন, ওই যে অল জব সোজাসুজি শেষে, অল জব সোজাসুজি শেষে বলছি, নিচের দিকে না, সোজাসুজি ডাইনে, ডানের দিকে, ডানের দিকে দেখেন এখানে ফেসবুকের একটাই শুধু শো করছে,
আপনার আসবে, সমস্যা নেই, আপনি একটু ওয়েট করেন, কয়েকটা কাজ করেন এরকম, বুঝছেন? জিমেইলের কাজ আরো আছে, ওই একটা না আরো আছে নিচে দেখেন, আসবে, কোনো প্রবলেম নাই। আজকে কি বার? আজকে হলো শনিবার না? জি ভাইয়া। তো আগামীকাল আপনারা ডাটা এন্ট্রি কাজ পাবেনই না মনে হয়, মেবি মাইক্রোর কাছে কাজ কম থাকে, মানে ওদের হলো রবিবার ওদের এখানে গভর্নমেন্ট ছুটি থাকে। ভাই আইসি অ্যাকসেপ্ট করছি, কিন্তু কি হচ্ছে বুঝতেছি না তো, মানে লোডিং নিচ্ছে। লোডিং হয়ে গিয়ে আসুক, একটু স্ক্রিন শেয়ার দিব দেন ভাই, একটু আপনি কাটেন দিলে আপু। এই দেখেন, এই যে আমার ফার্স্ট কাজ অকিল বের বাজে কেউ আছেন এখানে এখনো? রাসেল ভাই, স্যার আমার রাসেল ভাই, হ্যাঁ এইখানে যখন আমাদের ওই যে ইয়াতে করতেছি জব সেদে, আমরা যখন ডাটা কালেকশনে আমাদের যে জবটা পাইছি সেটা দেখতেছি, এইটা বাদেও তো আমি কাজ করতে পারবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, উপরে যান তথ্যগুলো দেন এখানে আগে, উপর থেকে 2020 দেন, 2020। হ্যাঁ ওইখানে আসেন, শুধু দিন আর মাস লিখবেন, 6/11, হ্যাঁ। তারপরে দেখেন নিচে চলে আসছে 13, ওই যে দেখেন মাউস নিচে চলে নিয়ে আসেন 13/11, তারপরে যান 20/11, নিচে আসে দেখেন একেবারে নিচে। আরে এটা হচ্ছে 27। এরপরে 04, এটা হচ্ছে 04 11 না 12, হ্যাঁ ওই তারিখটা ওর সিরিয়ালি থাকে, বুঝছেন? থাকলে 11 12, হ্যাঁ 11-12। ওকে, নিচে আসেন, সাবমিট। আরো আছে নাকি? আরো আছে উপরে, তাহলে 20 সাল আগে দেন। 19/11। বাবারে, ভালো ঠান্ডা পড়ছে তো আজকে মনে হচ্ছে। 20/11, 30/11, 4 স্যার আমি কি একটা কথা বলবো? স্যার হ্যাঁ বলেন। স্যার আমি হচ্ছে আগের ব্যাচের, তো আমার একটা সমস্যা হয়েছে, আমি তখন টেস্ট দিলাম, টেস্ট দিতে দিতে আমার টাইম শেষ, আমি তো আবার দিতে পারবো? পারবেন, কিন্তু আপনি ফেল গেলে কিন্তু ভাই আমার কোনো দোষ দিতে পারবেন না, ঠিক আছে? স্যার আমাদেরকে টেস্টে একটু হেল্প করতেন, আপনাকে আমি হেল্প করব না, আপনাকে আমি হেল্প করব না, কেন করব না জানেন? কারণ আপনার ব্যাজের আমি করাই দিচ্ছি, আপনার ব্যাজের পর্যন্ত আমি যাই না এখনো, আর আমারও তো সময় নেই পার্সোনালি কাউকে, বুঝছেন? আপনি যখন আমার ব্যাজের টাইম হবে তখন আমি করে দিব, আমি যখন কালকে অ্যাকাউন্ট করা হবে তারপরে পরীক্ষা দিয়ে দিব, সবার পরীক্ষা দিয়ে দিব। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এখন আমি আপনাদের একটু সামনাসামনি বলি কেন, পরে আপনারা মাইন্ড করবেন আমার উপরে যে না ভাই করে দিলেন, কিন্তু আসলে না, আপনি তো দেখছেন আমি কিন্তু আপনাদের শেষ না করে ওনাদের আরেকটা ঢুকছে, 10টার সময় আমার আরেকটা যে মিটিং শুরু হয়ে গেছে, ওই যে এসএমএস আসতেছে। না স্যার, হইছে কি আজকে হচ্ছে ওই একজনের জন্য তো অনেক টাইম চলে গেল, ওই জন্যই তো বললাম যে ওইরকম ওনাকে আর আমি স্ক্রিন শেয়ার করতে দেবো না, তো এরপর থেকে ওনাকে আমি স্ক্রিন শেয়ার করতে দেবো না, উনি ব্যস্ত, বাধ্য হয়ে যাবে এখান থেকে। এখনো তো সময় আছে, একটু দেখে নেই ভুল করলাম নাকি। শোনেন, ডাটা এন্ট্রি যদি আপনি 3টার বেশি ভুল হয় তাহলে পেমেন্ট পাবেন না, বুঝছেন? জি ভাই, একটু এর জন্য চেক ফাস্ট তো। আর ভাইয়া ডাটা এন্ট্রি একটা সাবমিট করলাম। করেন, যাদের আসতেছে তারা করেন, পারবেন। আপনাদের মনে হয় না যে আপনাদের এখানে অল্প কিছু লোক বাদে সবারই মনে হয় ডাটা এন্ট্রি আসতেছে? জি ভাই, সকালে 3টা করছি। 3টা ভাই? একদিনে একজন 170-80টা করে? কি কোন আপনি? জি ভাই, আমার এটা প্রথম পাইলাম। রাসেল ভাই, হ্যাঁ ভাই, জিমেইল ক্রিয়েট করার জন্য আমাদের পাসওয়ার্ড গুলো যদি কোনো রিকভার পাসওয়ার্ড হয় তাহলে কি আমরা যে কোনো পাসওয়ার্ড দিতে পারবো? হ্যাঁ, যদি ওরা পাসওয়ার্ডের বিষয়ে কিছু না বলে দেয়, আপনি ইচ্ছামতো যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। আর এমন করেন না ভাইয়া, তারা পাসওয়ার্ড চেঞ্জ করে দিবেন। পাসওয়ার্ড তো সে মনে করেন নেওয়ার সাথে সাথে পাসওয়ার্ড চেঞ্জ করবে আগে। হয়ে গেছে না এখন? টাস্ক ফিনিশ? হ্যাঁ, টাস্ক ফিনিশ, হায়ার গ্রুপে যান। রাসেল ভাই, হ্যাঁ
হায়ার গ্রুপের টাস্ক গুলাই কেন শুধু কাউন্ট হবে, বেসিক গুলা কেন কাউন্ট হবে না? মানে আমাদের স্ক্রিনশট নিতে হবে একটা, এখন আমরা কোনটা নিব? হ্যাঁ, যেহেতু আমাদের দিবে। হায়ার গ্রুপের জব বেশি, এজন্য আমরা হায়ার গ্রুপে জবই আমরা নিব, বুঝছেন? আচ্ছা দেখেন আপনি এখানে কি করছেন, আপনার হায়ার গ্রুপে কতগুলো আছে দেখেন, হায়ার গ্রুপে আপনার এখানে 4টা আছে। তাহলে বেসিক গয়ে আপনি যদি 100 কাজ করেন তাহলে তো বেসিকে যাবে 5টা বা 6টা, আর সবই হায়ারে আসে। রাসেল ভাইয়া, হ্যাঁ ভাইয়া ফার্স্ট এটা কি ভাই স্যার একটা হ্যাঁ টার্ন ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। ভাই স্যার একটা ভাই আমি আমার স্ক্রিন ভাগ্য তো অফ করে দিব। স্ক্রিন শেয়ার করতে পারেন, আপনি তো ওই যে করছেন দেখছেন, আপনি সাবমিট করছেন আবার পাচ্ছেন, এরকম কিন্তু अवेलेबल আসে। জি ভাই ঠিক আছে ভাই, স্ক্রিনশট অফ করে দিলাম ভাই। আচ্ছা নেটওয়ার্ক ভালো, তাড়াতাড়ি কাজ করা যায়। রাসেল ভাই আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। বলছি ওই যে যখন অ্যান্ড্রয়েড তারপরে ফেসবুক গ্রুপের এইগুলার, ইউটিউব চ্যানেলের এইগুলার যে হচ্ছে বলে যে ইনস্টল করে তারপরে স্ক্রিনশট নিয়ে তারপর ওদের দিতে, তো স্ক্রিনশট দেওয়ার পরে কি আমি অ্যান্ড্রয়েড অ্যাপ আনইনস্টল করে দিতে পারবো, ফেসবুক গ্রুপ থেকে বের হয়ে যেতে পারবো, নাকি অমনি থাকতে হবে? কি ওটা ইনস্টল দেওয়ার পরে ইনস্টল আপনি আনইনস্টল করে দিতে পারেন, সমস্যা নেই, কাজ শেষে আনইনস্টল করে দিবেন। ফেসবুক গ্রুপে যাইতে, আর যেগুলো যে বলে ফেসবুক গ্রুপে যাইতে হবে, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে, এগুলো পরে আনসাবস্ক্রাইব করা যাবে না? এইগুলো পরে সাবস্ক্রাইব করেন না ভাই, পরে কিন্তু আপনাকে ওরা পরে যদি কখনো চেক করে ঢুকে আপনাকে ব্যাড রিভিউ দিয়ে দিলে, আপনি যদি বাইরকে ব্যাড রিভিউ দেন কোনো সমস্যা, তার কোনো সমস্যা নেই, কিন্তু সে আপনাকে ব্যাড রিভিউ দিলে আপনার আইডি ব্যান করে দিতে পারে। আচ্ছা শুধু অ্যাপটা আনইনস্টল করে দিতে পারবো তাই তো? হ্যাঁ হ্যাঁ ভাই আমার যে একটা জবে আসছে, টাস্ক হ্যাজ বিন লকড ফর ইউ, ইউ হ্যাভ মানে সেকেন্ড দিছে, এটার কারণ কি? টাস্ক ওটা লক করে দিছে ওটা আপনার জন্য। ও আচ্ছা ভাই হ্যাঁ এনবিএক্স এর ব্যাপারটা বুঝলাম না, এনবিএক্স কি? এনবিএক্স মানে কোথায়? মানে আমি একটা জবে ঢুকলাম, দেখলাম যে এটাতে এনবিএক্স লেখা, আমি জবটা বুঝতেছি না, আমি কি স্ক্রিন শেয়ার করব? আরে এনবিএক্স লেখা ভিতরে ঢোকেন, কি বলছে নির্দেশনাগুলো পড়েন, ওইটা কোনো বিষয় না, আগে ঢোকেন দেখেন কি বলছে ভিতরে, নির্দেশনাগুলো পড়বেন। ওরা তো এখানে নেটবক্সের একটা লিংকটা, নেটবক্সে হচ্ছে মনে হয় আইডি খুলতে হবে, হ্যাঁ 1020 এনবিএক্স আর সেন্ট, মানে একটা ওয়ালেট চাইছে, আমার তো ওয়ালেট নাই। তাহলে দরকার নাই, ওটা তাহলে দরকার নাই, বাদ দিয়ে দেন। আচ্ছা আমি আপনাদের বলি, আপনারা করবেন কি, যেগুলো দেখবেন যে বিভিন্ন ফেসবুকে কমেন্ট করতে বলছে, ইউটিউবে কমেন্ট করতে বলছে, লাইক দিতে বলছে, সাবস্ক্রাইব করতে বলছে, বুঝছেন, আর লাইক দিতে বলছে, স্ক্রিন শেয়ার করতে বলছে, এইগুলো স্ক্রিনশট দিতে বলছে, এইগুলো করবেন। ভাই আমার তো করার মতো কাজই কম, আমি মানে বেসিকের মধ্যে কয়েকটা পাইছি যে করার মতো আমি আপনাকে করছি। বলি, আপনার জিমেইল ক্রিয়েটের 5টা কাজ করেন, সমস্যা কি? হ্যাঁ শুধু জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েটের 5টা কাজ করেন, করছি 4টা ওভার। আর দরকার নাই তাহলে, আর এই করেন, এখন অন্য টুকটাক আছে যে ফেসবুক অনেক ফিডব্যাক আছে, ওইগুলো একটু পরে একটু করেন, চেষ্টা করেন, পারবেন। এগুলো তো করলাম, কাজ আর নাই, হায়ার গ্রুপের কাজ এট লিস্ট আমি পাইছি না। আর আপনাদের আইডির লিংকগুলো শুনেন, আপনারা যারা আছেন আইডির লিংকগুলো কিন্তু শীটে দিয়ে দেন তাড়াতাড়ি, প্রোফাইল লিংকগুলো শীটে দিয়ে দেন। ওরা যে জিমেইল, রাখি ওরা যারা জিমেইলটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলছে, ওরা আসলে এই কোন রিকভারি চায় না, এখন তো আমার তো রিকভারি ছাড়া ক্রিয়েট করতে পারতেছি না, ওটার জন্য না রিকভারি তো আপনি দিয়ে অপশনাল বলছে, আর এডিশন অপশনাল বলে তো। চল ভাই একটু স্ক্রিন শেয়ার করতে পারি ভাই, একটা লেখা পড়তেছি না। আচ্ছা করি। ভাই এখানে এটা কি লিখছে? চ্যানেলের জোর দিন 2 3 কি ওটা 9 9 20 ধন্যবাদ ভাই। আচ্ছা দেখেন, আপনারা তাহলে একটু করেন, কাজ টাজ করেন, এগুলো করলে পরে আজকে রাতে পর্যন্ত পাবেন, 12টার মধ্যে
12টা একটার পরে ডাটা এন্ট্রি কাজ এইগুলো করেন, টুকটাক অন্য কাজ যেগুলো আছে একটু দুটো একটা ট্রাই করবেন। এখন তো মোটামুটি ভাইয়া সিস্টেমটা বেসিকটা তো বুঝছেন যে কিভাবে করতে হবে, তাই না? বলেন। রাসেল ভাইয়া, হ্যাঁ ভাই আমার নাম অ্যাকাউন্ট হয়েছে, যদি এক্সামটা একটু দিয়ে নিতেন, দিয়ে দিতাম। আপনি ক্লাস আজকে 5 নম্বর ক্লাস চলতেছে, আপনি এতদিন কোথায় ছিলেন? না ভাইয়া, আমি ওই যে প্রথম ক্লাস থেকে করতেছি, কিন্তু আমার যে ল্যাপটপ মোবাইল কোনোটাতেই নিচ্ছিল না। আমি কালকে একটা ফেসবুকে পোস্ট দিছি, কেউ আনসার করে নাই। পরে আজকে আমি সারাদিন ট্রাই করতে করতে কিছুক্ষণ আগে আমার অ্যাকাউন্টটা ইয়ে হয়েছে। আমি মানে সবকিছু মোবাইল নাম্বার সব ভেরিফিকেশন কমপ্লিট পরীক্ষাটা কেউ করছি। দিয়ে দিতে পারবেন না আপনারা এখানে যারা আছেন? ওই জি এই যে ফাতেমা আপু, তারপর আর কে কে দিন আপনারা ওনার অপু ভাই, ওনার পরীক্ষাটা দিয়ে দিতে পারবেন না? ভাই আপনি একটু হেল্প করুন। আমার ভাই যে আমার মিটিং শুরু হয়ে গেছে ভাই, 10টায় মিটিং। আমি অনেক টেনশনে আছি। হ্যাঁ দিয়ে দিলাম না হয়। ওনারা যে আপনি ওনার ভাই পরীক্ষা আপনি দেন, প্লিজ থাকেন না রাসেল ভাইয়া, প্লিজ। আমি ভাই আমার ভাইয়া ভাই আমার মিটিং শুরু হয়ে গেছে ভাই, আমি মিটিং এ ঢুকে গেছি, বুঝছেন? আমি হলো আজকে 9টায় বসছে, এটা ই পাইতেছি না, টাইমই পাইতেছি না। আপনি সমস্যা কি? ওরা তো সবাইকে পাস করে দিয়েছে, আপনি ভয় পেতেছেন কেন? আমি এমনিতেই ইয়াতে যাই এখন মেন্টাল স্পেসটা আমার এমনিতে নেওয়া উচিত না। তারপর আমি অ্যাকাউন্ট নিয়ে অনেক মেন্টাল স্পেস নিয়ে সমস্যা ফেলছি। নাই, এখন সমস্যা নাই, একজন নিয়ে যেতে আমি বিপদে পড়ি, সমস্যা নাই। এই জন্য আর কি। ওনারা আছে, ওনারা আপনার হেল্প বেশি করতেছে। লাগবে না ভাই, আপনি একটু যদি থাকতেন 5 মিনিট থাকেন, বেশি না ভাইয়া, আরে 5 প্লিজ। মিনিট, আমার মিটিং শুরু হয়ে গেছে, আমি স্ক্রিন শেয়ার করে আপনাদের দেখাবো মিটিং। আমি কিন্তু মিটিং এ জয়েনও করছি, কিন্তু তারা আমার ডাকতে হচ্ছে, বুঝছেন? আপনি স্ক্রিন শেয়ার করেন, আপনি কি স্ক্রিন শেয়ার করেন, প্রবলেমটা কি বুঝলাম না। আচ্ছা জি, আপনারা কিন্তু আইডির লিংকগুলো দিয়ে দেন সবাই। দেখা যাচ্ছে ভাই অনেকটা। ভাই আমার স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে। জি আপু দেখা যাচ্ছে। পরীক্ষা দেওয়ার জন্য কোথায় যাবো এখন? ভালো করছি। আপনি স্ক্রল করে